প্রতিবন্ধী বৃদ্ধের পথ অতিক্রমের এই দৃশ্যই বলে দিচ্ছে উপজেলা সদরের প্রবেশটা কতটা বিপজ্জনক ও কষ্টকর। যানবাহন, সাইকেল এবং চলন্ত মানুষ সবাই যেন এক সংগ্রামের মধ্যে দিয়ে পারাপার করছেন এই রাস্তা। বড় বড় গর্ত, পানি জমে থাকা কাদার স্রোত সব মিলিয়ে শিক্ষার্থীরাও পড়েছেন অস্বস্তিতে। যানবাহন চলাচলরত অবস্থায় কানে ভেসে আসে, ভাই আমারে নামায় দেন, আমি হেঁটে যাব। আমাদের এই রাস্তাটি খুব যাতায়াতের জন্য খুব উপযোগী এবং ঢাকা থেকে অনেকগুলো গাড়ি এই পথ দিয়ে চলাচল করে। কিন্তু দুঃখের বিষয় এই যে এই রাস্তায় অনেক দিন পর্যন্ত বিভিন্ন প্রকার কাজ হয়, সামান্য কোনো মেইনটেন্সের কাজ হয়, এই কাজ করে দাঁড় ছাড়া কাজ করে চলে যায়, কিন্তু স্থায়ীভাবে কোনো কাজ হয় না এবং এই রাস্তায় ভালো কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী অনেক কষ্ট করছে। আমরা সবাই এই মিলে যাতায়াত করি। আমাদের এই মিলে যাতায়াতের সময় আমাদের বিভিন্ন সমস্যা হয়। আমরা এই পানির ভিতরে মাঝে মধ্যে পড়ে আমাদের ড্রেসে অনেক কাদা লাগে। আমাদের বাড়ি গেলে আমাদের মা মাঝে মধ্যে বকা দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরে প্রবেশে আঞ্চলিক সড়কটির এমন দৃশ্যগুলো যে কারো নজরে পড়বে। রাস্তার এমন পরিস্থিতির কারণে চলাচলে আগ্রহ হারাচ্ছেন ঢাকাগামী যানবাহন চালকরাও। আমরা আসছি ঢাকা থেকে, এখন এই রাস্তা ভাঙা বলে ওখানে এই রাস্তা দিয়ে আসা করি, ঘাটতে দিলে কিন্তু আমরা আসি এদিক দিয়ে মাগুরা যাই, সুবিধা আছে আমাদের। কিন্তু এখন এই জায়গাতে ভাঙার অবস্থার মাঝে মাঝে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দামও থাকছে। বিগত প্রায় 25-30 বছর এই অবস্থায়, তার ভিতর বেশি আলোকে এই 10 বছর এর ভিতর রাস্তা এই অবস্থায় আছে। উপজেলা সদরের প্রবেশের 2 কিলোমিটার সড়কের এমন অবস্থা দীর্ঘ 10 বছরের। এখানে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ না পেয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। মাগুরা মোহাম্মদপুর উপজেলায় একমাত্র যাতায়াত রাস্তা এদিকে ফরিদপুর মাগুরা যাইতে এবং ঢাকাগামী যে গাড়িগুলো চলে, এবং আমরা যে মোহাম্মদপুর যে মেন উপজেলায় আসলে এই রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে আছে। এই রাস্তা দিয়ে মানুষের ভোগান্তি লাঘব করতে স্থানীয় পদক্ষেপ চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।